এটা কি অন্যায় ছিল না? যদি ধর্মের পথ বনবাসী ছিল তাহলে শ্রীরামের উচিত ছিল সব ত্যাগ করে মাতা সীতার সাথে বনবাসে চলে যাওয়া, তাই না? ভেবে দেখো মাতা, যখন শ্রীরাম তার অর্ধাঙ্গিনীকে ত্যাগ করেছিলেন তখন মাতা সীতার কি প্রতিক্রিয়া হয়েছিল? কত কষ্ট পেয়েছিলেন উনি। সংসার যাই বলুক, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজও সীতার মনে প্রভু শ্রীরামের জন্য শ্রদ্ধার অগ্নি ততটাই উজ্জ্বল। আর আমার এও বিশ্বাস যে এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের নয়, বরং সীতা ও রামের, যার কারণ সঠিক সময়ে এই সংসার ঠিক জানতে পারবে। মাতা, দাদার খিদে পায়নি, সব ভোজন আমিই খাবো। এই ভোজনের কথা উঠল কেন? এমনি উঠলো, দাদার আজকে খিদে পায়নি। যদি লবের খিদে না পেয়ে থাকে ওকে নিজেই সেটা বলতে দাও। আর তুমি কি করে বুঝলে ওর মনের কথা? ঠিক তেমনই মাতা সীতার মনের অবস্থা তুমি কি করে জানলে মাতা? সেই জন্য আমরা স্থির করেছি যে আমরা মহারানী সীতাকে খুঁজতে বেরোবো। খুঁজতে হলে নিজের বিবেককে খোঁজো, রাম কথার গান করো। যে শ্রীরামের খুঁত দেখতে পায় সে শ্রীরামকে চেনেই নি, আর না সীতাকে। संग्रामे समोकोढे राजानं सन्नाहयेदा हर्षमन्तरेदिति पश्चाद्रथस्यावस्थाय जिमूतसेवा भवति प्रतीकमिति कवचं प्रयच्छेत उतरया। দাদা, এই আবহাওয়া দেখে কোনো অমঙ্গলের আভাস পাচ্ছি। তুমি আজ্ঞা দিলে এই অশ্বকে কিছুক্ষণ পরে ছাড়বো আমরা। মেঘ দেখে সূর্য কখনো উদয় হওয়ার সময় পরিবর্তন করে না, ঠিক সেভাবেই অশুভর আশঙ্কা থাকলেও শুভ কাজে বিলম্ব করতে নেই। সঠিক উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করতে গেলে অশুভ সময়ও শুভ হয়ে যায়। সত্য বলেছ রাম। এটি অশ্বমেধের অশ্ব, যা ধর্মাত্মা মহারাজ কৌশল নরেশ অযোধ্যাপতি শ্রীরামের সম্পত্তি আর মর্যাদা ও ধর্মের গতির প্রতীক। যে এই অশ্বকে আটকাবে সে ধর্মের গতিতে বাধা দেওয়ায় দোষী সাব্যস্ত হবে, আর অযোধ্যার চতুরঙ্গ সেনার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে।
সৈন্যদের সঙ্গে অশ্বকে রক্ষা করতে কে যাবে? আমরা সবাই প্রস্তুত দাদা, তুমি যাকে আদেশ করবে সেই প্রস্তুত। আমি কি যাব দাদা? খেয়াল রেখো শত্রুঘ্ন, এই যজ্ঞ অন্যান্য রাজ্যে ধর্ম স্থাপন এবং সন্ধির জন্য, তাদের ওপর অধিকার স্থাপনের জন্য নয়। ধর্ম আর মর্যাদার উপর সমগ্র সংসারের জন্য শ্রদ্ধা বজায় থাকে, তাই তোমার সাহায্যের প্রয়োজন। আমাদের সাহায্য করবে? এই শ্রদ্ধাকে কখনো ভঙ্গ হতে দিও না। প্রণাম গুরুবর। গুরুবর, এ কেমন বিড়ম্বনা! না আমি লবকুশকে সত্য বলতে পারছি, আর না আমি ওদের মনে ওদের পিতার প্রতি জাগা সন্দেহকে দূর করতে পারছি। শ্রীরামের প্রতি ওদের ভক্তি আর শ্রদ্ধায় যে সন্দেহ জেগেছে, তা কি করে দূর করব গুরুবর? ভক্তিকে সরল বলে মনে হয় বনদেবী, কিন্তু সে তো জটিল। কারোর আদেশের মাধ্যমে করা ভক্তিতে কোনো শক্তি থাকে না। যখন সন্দেহের তাপে লবকুশের ভক্তি পড়বে, তখন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে বেরোবে। দেখবে একদিন ওদেরই ভক্তিতে স্নাত হয়ে সম্পূর্ণ সংসার শ্রীরামকেই শুধুমাত্র ভক্তি করবে। সেই জন্য ওদের নিজেদের পথ খুঁজে আপনার কাছে এবং আপনার মাধ্যমে তাদের পিতার কাছে পৌঁছতে দিন। শ্রীরামের নির্দেশের উপর সন্দেহ তো লক্ষণও করেছিলেন, তাই না? আর এরা তো হলো আপনার পুত্র। আপনার তরফ থেকে লবকুশকে প্রশ্ন করবার সম্পূর্ণ অধিকার আছে। হে বনদেবী, আপনি তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, ভূমিজা আপনি। আর আপনি যদি বিচলিত হন, তাহলে প্রকৃতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সেজন্য আপনি ধৈর্য ধরুন আর মনকে শান্ত করে নিজের আরাধ্যকে স্মরণ করুন। সব শুভ হবে। प्रयच्छेदपि प्रवर्तमाने षष्ठिम् सप्तव्याश्वानष्टमिषुणमेक्षमाणम् वाचयत्यैरिव भोगैः हर्यते बाहुमिति कलं नैयमानम् कलं नैयमानम् कलं नैयमानम्। সেনাপতি, অশ্বকে রক্ষা করার জন্য কারোর প্রাণ নেবার অধিকার নেই আপনার, কিন্তু অশ্বকে যে বাধা দেবে তাকে বন্দী করতে পারেন আপনি। শত্রুঘ্ন তার সৈন্য নিয়ে আপনার পিছনেই যাবে। সর্বপ্রথম অশ্ব উত্তর দিকে নিয়ে যান। উত্তরে ত্রিবেণী ধামের জল দিয়ে একে পবিত্র করার পর পশ্চিমের দিকে অগ্রসর হবেন। কি জানি কোথায় আছেন মাতা সীতা। দেখো, মাতা সামনে আছে আর এরা সারা জগৎ জুড়ে মাতাকে খুঁজছে। কি কি বললে তুমি? আমি বলছি,
ত্রিবেণী ধাম। অর্থাৎ অর্থাৎ গুরুদেব আমাদের আদেশ দিয়েছেন স্বর্ণকমল আনতে। আমাদের উত্তর দিকে ত্রিবেণী ধামে যেতে হবে। উত্তর দিকে ত্রিবেণী ধামের দিকে চলো। এদিকে আমরা অন্য বিষয় নিয়ে বিচলিত, আর গুরুদেব আমাদের ত্রিবেণী পাঠাতে চাইছেন। গুরুদেবের প্রত্যেকটা আদেশে গভীর অর্থ লুকিয়ে থাকে কুশ। দেখে নিও, এখান থেকে আমরা অবশ্যই নতুন কোনো পথ পাব। কি সংবাদ নিয়ে এসেছ? ঠিক আছে, যাও পূর্বে অবস্থিত পরেশি গ্রামে আবার আসুরিক রোগ ছড়াও। আমার মায়া তোমাদের সঙ্গে আছে। দাদা, আজকে শুক্লা পঞ্চমী, যজ্ঞের অশ্বদের মুক্ত করে দেওয়া হয়েছে অযোধ্যা থেকে। হ্যাঁ, আর মনে হয় সেই জন্যই ভগবান বাল্মীকি আমাদের আজই ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। অথবা হয়তো আমরা এখান থেকেই মহারানী সীতার সঙ্গে দেখা করার পথ খুঁজে পাবো। হ্যাঁ দাদা, মহারানী সীতাকে খোঁজার পথ যদি পেয়ে যাই তাহলে আমি বেশি প্রসন্ন হব। এবার কথা বন্ধ করো এবং এগিয়ে চলো। কে জানে নিয়তি কি ঠিক করে রেখেছে আমাদের জন্য। আরে তাড়াতাড়ি চলো, মহারানী সীতার সঙ্গে দেখা করবে কি না? মাতাদের গৌতম ঋষির আশ্রমে চলে যাওয়ার পর প্রাসাদ থেকে গুরুজনদের আশীর্বাদ চলে গেছে। এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পথ না দেখালে অশ্বমেধ যজ্ঞ এত সহজে আরম্ভ হতো না। আমার উচিত আপনাকে ধন্যবাদ জানানো রাম, এই সংসারকে নিজের সামর্থ্য দেখানোর জন্য। আমাদের আজ্ঞা করুন, আমরা আসি। আশা করছি মাতা, শীঘ্রই দেখা হবে আপনার সঙ্গে। মাতা, মনে সন্দেহ নয়, হাসি মুখে যান। মাতা, বসুন মাতা। বলুন মাতা, সীতার অনুপস্থিতিতে সীতার অর্ধ অঙ্গ আপনার পুত্র হতে পারে না? পুত্র, তুমি আমার মনের কথা ঠিক বুঝেছ। এই কদিনে যা কিছু হয়েছে তার জন্য আমার মনে একটা প্রশ্ন আবার দেখা দিয়েছে, যার আশা আমি ত্যাগ করেছিলাম।
মাতা, পুত্রের কাছে কিসের দ্বিধা? আমার সীতার বনবাস কবে শেষ হবে রাম? কবে আমার চোখের মণি, আমার সীতা আমার চোখের সামনে আসবে? কবে এই মূর্তির পরিবর্তে আমার সীতা আমার সামনে আসবে রাম? ওর কোনো খোঁজ, কোনো খবর পাওয়ার জন্য আমার মন ব্যাকুল রাম। আমার মন, আমার আত্মা সীতার জন্য কষ্ট পাচ্ছে। একবার, শুধু একবার আমার আশার প্রদীপকে তুমি প্রজ্বলিত করো রাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। কেরলের বায়নাডে প্রচলিত আদিয়া রামায়ণ এক আদিবাসী সংস্করণ, যেখানে মাতা সীতা আদিয়া জাতির অন্তর্ভুক্ত ছিলেন। মাতা, আমি আর সীতা রাজ্যের মঙ্গলের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করেছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার এই সিদ্ধান্তে আমি আবারও ভেবে দেখার কোনো কারণ পাই, তবে আমার সীতাকে খুঁজতে আমি অবশ্যই যাব। তোমার এই প্রতিশ্রুতি আমার বেঁচে থাকার শক্তি রাম। আর আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি তোমার কারণ খুঁজে পাও। মাতা, নিজের কন্যার বিরহে ডুবে থাকা একজন মাতার ইচ্ছে মহাদেব অবশ্যই পূর্ণ করবেন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। আপনি? মনে হচ্ছে ধনুর্বীরেরা লক্ষ্যভেদ করতে বেরিয়ে পড়েছে। অবশ্যই। আর এমনিতেও যাদের গুরু সাক্ষাৎ ভগবান বাল্মীকি, তারা বিলম্ব করবে কেন? অর্থাৎ উনি তোমাদের মহারানীর ঠিকানা বলে দিয়েছেন, নাকি অশ্বকে আটকানোর পথ? না তো, জ্ঞানীরা কখনো সরল পথ দেখান না। ওনাদের আদেশই আমাদের সঠিক পথ দেখায়। কিন্তু এখন আমাদের গুরুদেব ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। মহারানীর কাছে পৌঁছানোর পথ ওখান থেকেই পাবো। জয় হোক, জয় হোক ভগবান বাল্মীকির। কৃপা করে আমার মনস্কামনাও পূরণ করো ঋষিকুমার। আমিও দেবী সীতাকে দর্শন করতে চাই, আমাকেও সঙ্গে নিয়ে চলো। দেখো, আমি রন্ধন কার্যে নিপুণ, সমস্ত পথও আমি জানি, আর সারা জীবন এই অঞ্চলেই অতিবাহিত করেছি আমি। সবার কি বক্তব্য? নিজেদের মতামত দিন।